শীতের দুপুর তো, তাই প্রতিদিনই কিছু না কিছু মনে হয় যে বানানো যাক। কোনো সময় টক, কোনো সময় মিষ্টি খেতে ইচ্ছা করে। তাই আজকে ভাবলাম যে একটু পুডিং করা যাক। তো সেই জন্য মাও পুডিং করলো। পুডিং খেয়েছি এর আগের বারে, কিন্তু পাউরুটিটা দিয়ে খাইনি। মা বলে এবারে যখন ঘরে পাউরুটি আছে, পাউরুটি নষ্ট করে বা ফেলে রেখে তো লাভ নেই, তাই পাউরুটিগুলো এই পুডিংয়ের মধ্যে কিন্তু মা দিয়ে দিয়েছিল। আর সঙ্গে দিয়েছিল 3টে ডিম, 1/3 কাপ সুগার, আর 5 পিস পাউরুটি এবং 1 চামচ ভ্যানিলা এসেন্স। যেহেতু এখানে ডিম দেওয়া হচ্ছে, ডিমের আঁশটা নিয়ে গন্ধটা কেমন যেন লাগে, তো সেই জন্য মা ভ্যানিলা এসেন্স দিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে পাউরুটিগুলোকে পিস পিস করে কেটে নিয়ে মোটামুটি 5 মিনিট ভিজিয়ে রেখে মিক্সিতে কিন্তু গ্রাইন্ড করে নিয়েছিল এটাকে। আর এখানে দিয়ে দিচ্ছে 1 কাপ দুধ। ভালো করে মিক্সড করে নেব, এখানে যাতে কোনো সুগারের যে দানাগুলো আছে সেগুলো যাতে না থাকে, সেই জন্য কিন্তু খুব ভালো করে মিক্সড করে নেব। আর এখানে আমরা চিনির শিরাটা বানিয়ে রেখেছি। 50 গ্রাম মতো চিনি দিয়ে আমরা এটাকে চিনির শিরা বানিয়ে দিয়েছি। মানে অতি সামান্য জল লাগবে, বলতে গেলে 2 থেকে 3 চামচ মতো জল নিয়ে কিন্তু আমি চিনির শিরাটা বানিয়েছি। আর যেই জায়গাটা পুডিংটা বানাবো, মানে যেই পাত্রে, সেই পাত্রেতে আগে কিন্তু আমরা চিনির শিরাটা দিয়ে দিয়েছি, তার কিন্তু পুডিংয়ের ব্যাটারটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমরা একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে তার মধ্যে একটা কাপড় বিছিয়ে দিয়েছি এবং ব্যাটারটাকে বসিয়ে দিলেই কিন্তু পুডিংটা রেডি। 30 মিনিটের জন্য ভাপে বসিয়ে দেবো। 30 মিনিট হয়ে গেলে কিন্তু দেখতে পাবো যে এই পুডিংটা একদম রেডি। একদম কি সুন্দর সফট আর দারুণ হয়েছিল খেতে, যে আপনাদের কি বলবো, আপনারাও দেখে নিন।